সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভালো আছো। তো আমি আজকে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমাদের এগরার কাছাকাছি একটা মন্দিরে। তো আমি ব্লগটা করবো ভেবেছিলাম, কিন্তু মানে টাইমের অভাবে আমি আর ঠিকঠাক করে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তাই এখান থেকেই আমাকে ব্লগটা নিতে হলো, আর আমি তাই ভয়েস ওভারে তোমাদেরকে ভিডিওটা আপলোড দিচ্ছি। তো আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আমি আর আমার মা মন্দিরে যাওয়ার জন্য। চলো মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কথা হচ্ছে। আর আমি ব্লগটা মানে তেমনভাবে নিতে পারিনি, যতটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। আমি ভিডিও লাস্টেও এটা বলেছি, কারণ ভিডিও দুটো জিনিস থাকে, তাই না? তো যতটুকু পেরেছি নিয়েছি। তোমরা সকলে ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এই কাছাকাছি পৌঁছেই গেছি মন্দিরে। काजल हूँ तो मैं निगाहों में हूँ, तू है तो मैं हूँ तो पनाहों में हूँ, काजल हूँ तो मैं निगाहों में हूँ। তো আমি এখানে ব্লগটা মানে বলতে চাইছি যে এত ভিড়, মানে কি আর বলবো। টোটো মানেই তো জানো, তার মধ্যে চুলগুলো এদিক সেদিক উড়ে পালিয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি তো ফাইনালি মন্দিরে পৌঁছে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ, এখানে মন্দিরে পৌঁছে গেছে। এই যে আমার পিছনেই রয়েছেন মাতারা। তো এই যে মন্দিরটা, সত্যি মন্দিরটা খুব সুন্দর। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো এই যে দেখো মন্দিরের ভিতরে এসে বসেও গেছি পুজো দেওয়ার জন্য। এই যে সবাই আসছে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো ঠাকুরকে দেখাই। তো এই হচ্ছে আমাদের মা তারা, সত্যি খুব জাগ্রত ঠাকুর। তিনি সত্যি মানে জাগ্রত। তো চলো এখন দেবো। বসে আছি, তাই বসে বসে করবো যে দেখো মালা পরানো কমপ্লিট। আমি মোমবাতিও জ্বালালাম। এখানে আমি ইনস্টার জন্য একটা ভিডিও ক্লিপ নিলাম। এই যে দেখো এখন ঠিক করা হচ্ছে। মাকে ফুল আরও দেওয়ার পরে অঞ্জলি দেওয়া হবে। তো আমি এখন মোমবাতিও জ্বালালাম। তো এই যে বসে আছি, এখনও অঞ্জলি দেওয়ার জন্য ফুল রেডি হয়নি, তাই বসে বসে আর কি করব। তো আমি এখানে একটা আলাদা নিয়ম দেখলাম, যেমন ভিডিওর আগে দেখাচ্ছি। আগে কপালে সিঁদুর হয়, চন্দন, তারপরে নাকি পুষ্পাঞ্জলি দেওয়া হয়। তো আমি এখানে দিতে যাচ্ছিলাম, আমার খুব ভালো লাগে চন্দন আর সিঁদুর। তো এই যে ঠাকুর মশাই আমাকে চন্দন আর সিঁদুর লাগিয়ে দিলেন। তো এরপরে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এরপরে অঞ্জলি দেওয়া হবে, তার জন্য উঠে বললাম অঞ্জলি দিতে। এখানে মন্ত্র বলছিলাম। মানে যে যেমন ভাবছে। তো এই যে আমাদের জাগ্রত তারা মা, অনেকদিন ধরে যাবো ভাবছিলাম, ফাইনালি যেতে পারলাম। তো এখানে পুজো দেওয়া হয়ে গেল। তো আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিলো, যেমন আমি মায়ের স্নান জলটা ভুল করে মাটিতে ফেলে দিয়েছিলাম। তো এই মায়ের সামনে একটু ক্লিপ নিয়ে নিলাম। কেমন লাগছে আমাকে আর আমার মাকে, মানে মা তারাকে অবশ্যই জানে। তো এরপরে মাকে বলা হলো যে মন্দির থেকে মোমবাতি নিয়ে মন্দিরের চারপাশে ঘুরতে। তো মা সেটাই করছিল। তারপরে এখানে আবার একবার মন্দিরে এসে মায়ের পায়ের ফুল নিলাম। এরপরে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। পুজো দেওয়া শেষ, ছবি তোলা শেষ, রিলস করাও শেষ। তো চলো এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো লাস্টবার একটু মন্দির থেকে দেখে নিলাম, আবার কবে আসবো জানি না। আমার বাড়ি থেকে এটা কাছে, মানে এতটাও কাছে নয়। তো চলো এবারে টোটো করে বাড়ি যাওয়া যায়। তো টোটোও পেয়ে গেলাম। তো যেটা পেরানোর জন্য
পজ করে যাচ্ছি। রাস্তার ভিডিও করেছিলাম, তো এবার বাড়ি এসে এখানে একটু ক্লিপস নিয়ে নিলাম আমার বাড়ির কাছে একটা জায়গাতে, কারণ কতটুকু নিতে পেরেছি তো আমি জানি না। তো এবার আর ভিডিও করে চেঞ্জ করে নিলাম। তো ফাইনালি আমি ব্লগ করা পাবলিক যে ব্লগ করবে ভাবে, কিন্তু ব্লগ করে না, এটাই মাঝ রাস্তায় গিয়ে মনে পড়ে ব্লগ করার কথা। তো আমি যতটা পেরেছি ব্লগ করেছি, কি আর বলবো, মানে ব্লগ করবো ভাবি টাইম হয় না, এই তারা সেখানে তারা এখানে তারা, এই করতে করতে আমার ব্লগ করার টাইম হয় না। তাও যতটুকু ক্লিপস নিতে পেরেছি আমি এডিট করে, আমি এটা পোস্ট করছি, যতটুকু ক্লিপস নিতে পেরেছি নেওয়ার চেষ্টাও আমি অনেকটা করেছি। আসলে সময়ের অভাবে হয়ে ওঠে না। আর মানে কি বলতো, কোথাও গেছি তো বেশি টাইম নিয়ে যাওয়া উচিত, কিন্তু আমি বেশি টাইম নিয়ে গেলেও আমাকে টাইম লাগে না। হ্যাঁ, ব্যাপারটা এমন। তবে রিলস ভিডিও করতে হবে, ছবি তুলতে হবে, ব্লগ করতে হবে, মানে দিনটাকে কন্টিনিউ করতো খুব কষ্টের ব্যাপার। তাই জন্য যতটা পেরেছি আমি করেছি, চেষ্টা করেছি। আর তোমরা এই ভিডিওটাতে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে ব্লগগুলো করি, এটাই যতটুকু পেরেছি ব্লগটা নেওয়ার চেষ্টা করেছি, আর যতটুকু পারিনি তার জন্য ক্ষমা চাইছি। কারণ আমি যতটা পেরেছি আর কি বলবো, সরি সকলকে, কারণ আমি অনেকটা ব্লগ নিতে পারিনি। আর এবারে শিব চতুর্দশী আছে 15 তারিখে, সেখানে আমি তোমাদের কথা দিচ্ছি, আজকে হচ্ছে 11 তারিখ না কত তারিখ, একটা 10 তারিখ, আর 5 দিন বাকি। আর 5 দিনে আমি তোমাদেরকে পুরো ব্লগ দেবো, কথা দিলাম, পুরোটাই ব্লগ কন্টিনিউ করব। আর কি বলবো, আমাদের গ্রামের পুজো আছে, তো ব্লগ খুব আসতে আমি ব্লগ কন্টিনিউ করব, আমি তোমাদের কথা দিচ্ছি। কারণ তোমরা বলো ব্লগ নেই, আর আমার আইডিগুলো অনেকগুলো ডিলিট হয়ে গিয়ে, তো প্রবলেমটা এই জন্যই হয়। তো যাই হোক, তো আজকের ব্লগটা কেমন লাগলো সকলের অবশ্যই কমেন্টে জানিও। আর এবার থেকে নতুন নতুন ব্লগ আসবে, ব্লগ পুরো কন্টিনিউ করে তোমাদেরকে দেখাবো, কথা দিলাম। বাই বাই।